নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবারও চলে এলাম। আবহাওয়া দপ্তর তরফ থেকে জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 7 দিন বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, তবে বিক্ষিপ্তভাবে ভিজতে পারে পশ্চিমের কয়েকটি জেলা। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের কিছু জেলায় কিছু অংশ বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 14 ও 15 তারিখ 2 দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূম, মুর্শিদাবাদে। বৃষ্টি চললেও মঙ্গলবার থেকে গরম ও অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে। শুক্রবার পর্যন্ত একই রকম থাকবে পরিস্থিতি, সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা রয়েছে। সোম এবং মঙ্গলবার আবহাওয়া সংক্রান্ত সতর্কতায় জানা যাচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। বুধবার এবং বৃহস্পতিবার গরম ও অস্বস্তিকরের কারণ সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে। শুক্রবার রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে। এটির সঙ্গে উত্তরের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই 3 জেলায়। পাশাপাশি বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝোড়ো হাওয়া। মোটের উপর উত্তরের উপরের দিকে 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এবার আসুন উপগ্রহ চিত্রের মাধ্যমে এক নজরে দেখে নিই আজ সোমবার 13 এপ্রিল আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন রয়েছে, কোথায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথায় থাকছে শিলাবৃষ্টির সম্ভাবনা, এবং তার পাশাপাশি দেখে নেব কালবৈশাখীর মতো পরিস্থিতি কোথায় তৈরি হবে। সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তারই সঙ্গে আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার আপডেটটি সবার আগে জানতে হলে আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন কিন্তু সকাল 6টার দিকে যদি আমরা আকাশের দিকে নজর রাখি, দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু চাটাক বাজার, জগন্নাথপুর থেকে শুরু করে বেলাগঞ্জ, তার সঙ্গে ছারখাই, জগন্নাথপুর, জয়ন্তীপুর থেকে শুরু করে এছাড়াও আরও যেগুলো রয়েছে মৌলভীবাজার, কোলারুয়া থেকে শুরু করে এই কমলগঞ্জ, এগুলো কিন্তু সবই সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এর পাশাপাশি আগরতলা, কুমিল্লা এখানেও কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে। তার পাশাপাশি এখানে যদি ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম এখানেও কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে। তো বন্ধুরা, আরও যদি দেখি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এখানে যে মাদারীপুরের কাছাকাছি জায়গাগুলি রয়েছে সেখানেও কিন্তু সকাল থেকেই মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এর পাশাপাশি উত্তরের জেলাগুলিতে দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু সকাল থেকেই মেঘলা আবহাওয়া বিরাজ করার একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে বেলা বাড়ার সাথে কী রয়েছে এর পরিস্থিতি, অর্থাৎ এর কী পরবর্তী আপডেট উঠে আসছে সেটা আমরা এক নজরে দেখব। তো এর পরবর্তী সময় যদি আমরা একবার দেখি মেঘলা আবহাওয়ার কী রয়েছে, 10টার দিক করেও দেখতে পাচ্ছেন যে মেঘলা আবহাওয়ার সেভাবে কিন্তু কোনো পরিবর্তন বা পার্থক্য লক্ষ্য করতে পারছি না। তবে এক নজরে এবার যদি বৃষ্টিপাতটা দেখে নিই, অর্থাৎ সোমবার 13 তারিখে যদি সকাল থেকে একবার বৃষ্টিপাতটা লক্ষ্য করি, তো বৃষ্টিপাতের যদি আমরা যাই এবং বজ্র এবং বৃষ্টিমুট করে নিই এবং সকাল থেকে যদি নজর রাখি, দেখুন বৃষ্টিপাত একমাত্র উত্তরের জেলা যেমন সিলেট বিভাগের কাছাকাছি এখানে যদি দেখি ছারখাই থেকে শুরু করে এই যে রয়েছে জয়ন্তীপুর, তার পাশাপাশি সিলেট বাজারের চাটাক বাজার এবং এই বেলাগঞ্জ থেকে শুরু করে কোলারোয়া, এইখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সকাল থেকেই কিন্তু মেঘলা আবহাওয়াটা থাকবে। তার পাশাপাশি কিন্তু 2-1 পলসা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সময় কিন্তু ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝোড়ো হাওয়া বইতে পারে। এর পাশাপাশি আর কিন্তু সেভাবে সকাল থেকে কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না বা বৃষ্টিপাতের বিশেষ কোনো সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আসছে না। তো 7টার দিক করে যদি দেখি 7টার দিকে কোনো পরিবর্তন আসছে কিনা বন্ধুরা, দেখুন এক নজরে 7টার দিকেও সেভাবে কোনো পরিবর্তন আসছে না। 8টার দিকে যদি দেখি 8টার দিকে সেভাবে পরিবর্তন নেই। 9টা 10টার দিকেও কোনো আসছে না। 11টার দিকে যদি দেখি, দেখুন 11টার দিকেও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন আসছে না। একমাত্র উত্তরের জেলা দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতটা শুরু হতে পারে। এছাড়া কিন্তু আর পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গে বাংলাদেশে কিন্তু কোথাও বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি না। 12টার দিক করে যদি দেখি, 1টার দিক করে দেখুন হালকা মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। তো সেটা আপনাদেরকে যদি বলে দিই, দেখুন এখানে কিন্তু কাপাসিয়া থেকে শুরু করে ঢাকা, আগরতলা, কুমিল্লা থেকে শুরু করে ফরিদগঞ্জ, সেনবাগ থেকে মাদারীপুর, মাতিরহাট, বরিশাল এগুলো কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি মাদান, কিশোরগঞ্জ থেকে শুরু করে এগুলো কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং শিলিগুড়ির উপরিভাগ অর্থাৎ দার্জিলিং, কালিম্পংয়ের কাছাকাছি এইগুলো যে রয়েছে এখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, যা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম। তবে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও চলতে পারে, তবে তার আশা কিন্তু খুবই কম। এবং এর পাশাপাশি বলে রাখি কিন্তু তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে, অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাত চলবে। তবে দেখতে পাচ্ছেন কিন্তু বিকেলের দিক করে অর্থাৎ 4টে-5টার দিক করে কিন্তু সোমবার বাংলাদেশের যদি আমরা দেখি ফিনারবাগ থেকে শুরু করে নেত্রকোনা, কিশোরগঞ্জ থেকে শুরু করে ইতনা এই সমস্ত জায়গা, জয়ন্তীপুর, তার সঙ্গে বেলাগঞ্জ
এবং আরও রয়েছে সিলেট চাটকবাজার, তার সঙ্গে এখানে যদি জয়ন্তীপুর থেকে শুরু করে ঝাড়খাই বিশ্বরমপুর এগুলো কিন্তু সবই কিন্তু একটা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে বন্ধুরা। লাক্ষাই থেকে শুরু করে এগুলো কিন্তু একটা বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এর পাশাপাশি কিন্তু এখানে যদি নরসিংদী, তার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে হোমনা এবং যে জায়গাগুলো রয়েছে কুমিল্লার কাছাকাছি এগুলোও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো যেটা লক্ষ্য করতে পারছি বিকেল বাইরে কিন্তু সন্ধ্যের দিক করে হতে পারে, সন্ধ্যে 6টা-7টার দিক করেও কিন্তু এই বৃষ্টিপাতটা লক্ষ্য করা যেতে পারে বাংলাদেশে। তো এর পরবর্তী সময় কিন্তু আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাচ্ছে, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা বা কিছু তৈরি হচ্ছে না। তবে রাত্রি 10টার দিক করে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু একটা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এখানেই কিন্তু ফিনারবাগ থেকে শুরু করে কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইতনাথ, এর পাশাপাশি যদি দেখি আমরা হাবিগঞ্জ এবং আরও মৌলভীবাজার থেকে শুরু করে বেলাগঞ্জ থেকে শুরু করে জয়ন্তীপুর, সিলেট বাজার, ঝাড়খাই এবং জয়ন্তীপুর, চাটকবাজার এখানে কিন্তু একটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। তো বলা যেতে পারে যে বাংলাদেশের কিন্তু পশ্চিমবঙ্গের তুলনায় কিন্তু বাংলাদেশের এই যে উত্তর পূর্বের দিকে যে জেলাগুলি রয়েছে অর্থাৎ এই যে বিভাগগুলি এখানে কিন্তু একটা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তবে কিন্তু সঠিক বা ভীষণ বৃষ্টি হবে এমনটা না, হলে কিন্তু 2-1 পলসা বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি আর কিন্তু সেভাবে বৃষ্টিটা কোথাও ছড়াচ্ছে বা এমন কিছুটা কিন্তু লক্ষ্য করতে পারছি না। তবে বৃষ্টিপাত যেটা দেখতে পাচ্ছি যে ওখানে কিন্তু বৃষ্টিপাতটা হবে। তো এবার আসুন যদি আমরা একবার দেখে নিই অর্থাৎ গরম কীরকম অনুভূত হবে আজ এই যে দুপুরের দিক করে যদি আমরা দেখি একবার যে বৃষ্টিপাতের পাশাপাশি এখানে গরম কত ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, তাপমাত্রা কী পরিমাণ বৃদ্ধি পেতে পারে এবং এর প্রভাবে কী পরিমাণ গরম অনুভূত হতে পারে সেটা যদি আপনাদেরকে এক নজরে দেখাই। তো দেখুন বন্ধুরা, যেটা লক্ষ্য করতে পারছি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখি এখানে কিন্তু সিংড়া থেকে শুরু করে এগুলো প্রায় 37 ডিগ্রি, সিরাজগঞ্জ এগুলো প্রায় 37 ডিগ্রি, অর্থাৎ ময়মনসিংহ কিন্তু 34 ডিগ্রি। এর পাশাপাশি ঢাকা থেকে মেহেরপুর, মাদারীপুর এগুলো কিন্তু সবই প্রায় 37-38 ডিগ্রি করে কিন্তু তাপমাত্রা পৌঁছে যাবে। এর পাশাপাশি যদি দেখি খুলনা এখানেও কিন্তু মোটামুটি 35 ডিগ্রি, বরিশাল 35 ডিগ্রি, চট্টগ্রাম এখানেও কিন্তু প্রায় 32 ডিগ্রি, অর্থাৎ বলা যেতেই পারে যে মোটামুটি 30 থেকে 35 ডিগ্রির মধ্যে কিন্তু গড় তাপমাত্রাটা ঘোরাফেরা করবে। এর পাশাপাশি উত্তরের জেলাগুলি কিন্তু কম হবে। এবার যদি আমরা দেখি বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের দিকে দেখুন প্রায় বন্ধুরা 38 ডিগ্রি, অর্থাৎ গদ্দা থেকে শুরু করে দেওঘর, দমকা থেকে শুরু করে এখানে যদি দেখি নলাহাটি এবং আর দুর্গাপুর এগুলো কিন্তু প্রায় 37-38 ডিগ্রি, অর্থাৎ বর্তমানে প্রায় 34-35 ডিগ্রি এবং এর শান্তিপুর প্রায় 34 ডিগ্রি, চন্দননগর এগুলো প্রায় কিন্তু যা লক্ষ্য করতে পারছি মোটামুটি কিন্তু 30 থেকে 35 ডিগ্রির মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে, অর্থাৎ গরমও কিন্তু ভীষণ অনুভূত হবে। আবার এই কয়েকদিনে কিন্তু তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে, মানে গরম কিন্তু আরও 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে বা সূত্র মারফতে খবর পাওয়া যাচ্ছে যে গরমটা কিন্তু এই কদিন বাড়বে এবং বৃষ্টিপাত সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তবে আবারও কিন্তু 15-16 তারিখ করে বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হবে এমনটাই কিন্তু শুনতে পাচ্ছি। তো সেই মতো যদি কোনো পরিস্থিতি তৈরি হয় বা বৃষ্টিপাত হয় সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের উপর নজর রাখবেন যাতে করে আপনারা লেটেস্ট আবহাওয়ার আপডেটগুলো সবার আগে পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।